আসসালামু আলাইকুম প্রিয় ক্যাডেট কলেজ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে এমন একটা টপিক পড়াবো যেই টপিক থেকে তুমি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় নিশ্চিতভাবে 10 মার্ক কমন পাবে। সেই টপিকটা হচ্ছে কোণের মান নির্ণয়, এবং এটা এমন একটা টপিক যেই টপিক থেকে প্রতি বছর প্রশ্ন এসেছে, কোনো বছরই বাদ যায়নি। ঠিক আছে, তো এই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো ক্লাসটা করার আগে তোমাদেরকে পরামর্শ দিব, একটু খাতা কলম নিয়ে তুমি বসে যাও, কারণ ভিডিওটা তুমি যদি ভালোভাবে নোট করো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে তোমার কোণের মান নির্ণয়ে আর কোনো প্রবলেম হবে না, এবং তুমি নিশ্চিতভাবে 10 মার্ক এনশিওর করবা। সো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মেইন ক্লাস শুরু করি। সো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আজকে টপিকের নাম হচ্ছে কোণের মান। তো কোণের মান নির্ণয়, তো এইখানে দেখো তোমরা, আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো আমরা প্রথমে যেটা কাজ করবো সেটা হচ্ছে আমাদের সম্পূরক কোণ ও বিপ্রতীপ কোণ সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন, হ্যাঁ, বিভিন্ন তথ্য আমাদের লাগবে। তো সম্পূরক কোণ কি, আমরা কিন্তু এটা আগেও দেখেছি যে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাদেরকে সম্পূরক কোণ বলে। ঠিক আছে, এখানে দেখো এই কথাটাই কিন্তু এখানে বলেছে যে দুটি কোণ এ প্লাস বি হলে তাদের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদেরকে আমরা সম্পূরক কোণ বলি। তো এই সম্পূরক কোণটা আমাদের কোণের মানের সাথে কিভাবে রিলেটেড, তোমাকে ধরো একটা সম্পূরক কোণের মধ্যে যে কোনো একটার মান দিবে, দিয়ে বাকিটা বের করতে বলবে। ঠিক আছে, ধরো কীরকম, এই যে দেখো এই অঙ্কটাই দেখো, 2 নম্বর প্রশ্নটা দেখো। সো 2 নম্বর প্রশ্নে দেখো এখানে কি আছে, এই যে এখানে একটা কোণ আছে আর 30 ডিগ্রি একটা কোণ আছে, কিন্তু পুরোটা মিলে কিন্তু একটা সম্পূরক কোণ, তাই না? পুরোটা মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে একটা মান যদি দেয়া থাকে, একটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এক্সের মান কত হবে? এক্সের মান হবে 150 ডিগ্রি। সো এই যে এই রকম কোণের মান নির্ণয় আসবে। ঠিক আছে, তাহলে এইটা কিসের সাথে রিলেটেড? এটা হচ্ছে আমাদের সম্পূরক কোণের সাথে রিলেটেড। আমাদের এখানে আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ রিলেটেড। অর্থাৎ আমরা জানি যে বিপ্রতীপ কোণগুলো কী হয়, বিপ্রতীপ কোণগুলো সমান হয়। তাহলে আপাতত আমরা দুইটা কনসেপ্ট জানলেই প্রথম টাইপের সকল কোণের মান নির্ণয় সলভ করতে পারবো। একটা কি, একটা সম্পূরক কোণ, ঠিক আছে, আর একটা হচ্ছে বিপ্রতীপ কোণ। আরেকটা কনসেপ্ট আমাদের লাগবে, সেটা হচ্ছে সরল কোণ। ঠিক আছে, সেটা কি? সেটা সরল কোণ। তো সরল কোণ কি? যখন একটা স্ট্রেইট লাইন হয় সেটাকে আমরা বলি সরল কোণ। হ্যাঁ, তো স্ট্রেট লাইন কিন্তু বিভিন্নভাবে হতে পারে। যেমন দেখো, এটা একটা স্ট্রেট লাইন, তার মানে এখানে একটা সরল কোণ তৈরি হয়েছে। আবার এটাও একটা স্ট্রেট লাইন, এখানে একটা সরল কোণ তৈরি হয়েছে। মানে এটা বিভিন্নভাবে হতে পারে, নট নেসেসারি যে সবসময় এরকমই হবে। ঠিক আছে, দেখো এটাও কিন্তু একটা সরল কোণ। সো একটা স্ট্রেট লাইন হলেই সেখানে একটা সরল কোণ উৎপন্ন হবে। আচ্ছা, সো আমরা আমাদের প্র্যাকটিস শুরু করি। দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা বলেছে দেখো, এখানে চিত্রানুসারে এক্সের মান কত। তো তুমি খেয়াল করো, এই সম্পূর্ণটা মিলে কি একটা সম্পূরক কোণ না, মানে সরি একটা সরল কোণ না, 180 ডিগ্রি। এই পুরোটা দেখো, দেখতেই পাচ্ছ এটা 180 ডিগ্রি হবে। তাহলে দেখো এই কোণটা খেয়াল করো, এই কোণটা 3x, হ্যাঁ, তারপর এই কোণটা 5x, এবং এই কোণটা হচ্ছে এক্স। তাহলে এই তিনটা যোগ করলে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি, দেখো 3x, দেখো আমরা লিখতে পারি 3x প্লাস 5x প্লাস এক্স ইকুয়াল 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে এক্সের মান আমরা বের করব সমীকরণের মাধ্যমে। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি এরকম 9x ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল কত হবে বলো? এক্স ইকুয়াল 20 ডিগ্রি। তাহলে আমাদের প্রথমটা সলভ করে ফেললাম আমরা। এক্সের মান কত? এক্সের মান হলো 20 ডিগ্রি। আর দ্বিতীয়টা তো ইতোমধ্যে আমরা সলভ করে ফেলেছি। এবার আসো 3 নম্বর প্রশ্নটাতে, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, 3 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দেখো বলেছে এক্স ওয়াই, মানে এখানে চারটা কোণ আছে, একটা এক্স, তারপর একটা ওয়াই, তারপর আবার এক্স, তারপর আবার ওয়াই। তো বলেছে এক্স প্লাস ওয়াই সমান কত। তাহলে আমরা কি দেখো আগের মতো লিখতে পারি, দেখো এখানে যে এক্স প্লাস ওয়াই, আবার আরেকটা এক্স ছিল এবং আরেকটা ওয়াই ছিল। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 180 ডিগ্রি, রাইট? এখন এখানে দেখো তো টোটাল কয়টা এক্স আছে? দুইটা এক্স আছে। তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস 2y ইকুয়াল 180 ডিগ্রি। ঠিক আছে, এখন এখান থেকে আমরা 2টা কমন নিব। 2 যদি আমরা কমন নিই তাহলে আমাদের থাকছে দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি বের করতে পারবো এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি। কী পেলাম? এক্স প্লাস ওয়াই ইকুয়াল 90 ডিগ্রি। 90 ডিগ্রি কেন? এই 2টা গিয়ে খেয়াল করো, এই 2টা গিয়ে ওই পাশে ভাগ হয়ে গেছে, তখন 180কে 2 দ্বারা ভাগ করে 90 হয়েছে। তার মানে আমাদের তিনের আনসার হলো, তিনের আনসার কত? 90 ডিগ্রি। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 90 ডিগ্রি। এবার দেখো আমরা 4 নম্বর অঙ্কটা করবো। এটা কিন্তু ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা এসেছিল, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন।
এটা দেখো তো কি বলেছে, দেখো এই কোণটা হচ্ছে ভি, এটা কি ভি, তারপর এটা ডাব্লিউ, এটা এক্স এবং এটা ওয়াই। তার মানে এখানে চারটা ভিন্ন ভিন্ন চলক দেয়া আছে, একটা ভি, একটা ডাব্লিউ, একটা এক্স এবং একটা ওয়াই। তো এখানে আমাকে যেটা করতে হবে, বলছে ওয়াই এর মান কত, খেয়াল করো এখানে কি চেয়েছে, ওয়াই এর মান কত। তো আমরা যেটা করব, বাকি যেগুলো আছে সবগুলোকে আমরা ওয়াই এ কনভার্ট করব, অর্থাৎ এই এক্সকেও আমরা ওয়াই এ কনভার্ট করব, ডাব্লিউকেও ওয়াই এ কনভার্ট করব এবং ভিকেও আমরা ওয়াই এ কনভার্ট করব। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এটা কীভাবে করব। খুবই সহজ, দেখো এখানে প্রশ্নে দেওয়া আছে ভি ইকুয়াল টু ডাব্লিউ, খেয়াল করো এই যে ভি ইকুয়াল টু ডাব্লিউ, দেখেছো এটা কিন্তু প্রশ্নে দেয়া আছে। আবার দেখো লেখা আছে ডাব্লিউ ইকুয়াল টু এক্স, তাহলে আবার আমি এখানে কি করব, আমি এখানে এই ডাব্লুর পরিবর্তে এবার লিখব টু এক্স। তাহলে দেখো আমি লিখতে পারি টু ইন্টু ডাব্লিউ ইকুয়াল কত, টু এক্স, ঠিক আছে। তাহলে কত হলো, ফোর এক্স, খেয়াল করো ফোর এক্স। আবার খেয়াল করো এক্স সমান কি লেখা যায়, এক্স সমান লেখা যায় টু ওয়াই, এই যে এক্স সমান টু ওয়াই। তাহলে এখন আমি এক্সের পরিবর্তে কি লিখবো, টু ওয়াই লিখবো। তাহলে দেখো আমি আবার লিখতে পারি ফোর ইন্টু এক্স সমান কত, টু ওয়াই। তাহলে কত দাঁড়ালো, এইট ওয়াই। বুঝেছো, তাহলে আলটিমেটলি ভি এর মান কি দাঁড়ালো বলো, ভি এর মান দাঁড়ালো আমাদের এইট ওয়াই। ওকে, খেয়াল করে এখানে আমরা ভি এর মান কত পেলাম, ভি এর মান পেলাম আমরা এইট ওয়াই। এখন সেম কাজটা আমরা ডাব্লিউর ক্ষেত্রেও করবো, অর্থাৎ ডাব্লিউকেও আমরা কি কনভার্ট করব, ডাব্লিউকেও আমরা ওয়াই এ কনভার্ট করব। কীভাবে, ওই দেখো ডাব্লিউ ইকুয়াল কি, টু এক্স। আবার দেখো এক্সের মান কত, এক্সের মান হচ্ছে টু ওয়াই, তাহলে এক্সের মান হচ্ছে টু ওয়াই, তারপরে ডাব্লিউ ইকুয়াল কী পেলাম, ফোর ওয়াই। দ্যাট মিন্স খেয়াল করো এখানে আমরা এই ডাব্লিউটা কি কত পেলাম, ডাব্লিউ ইকুয়াল ফোর ওয়াই। আচ্ছা এটা একটু সুন্দর করে লিখি, ডাব্লিউ ইকুয়াল ফোর ওয়াই। এবার আসো এক্স সমান কত, এক্স, এক্স সমান, এটা প্রশ্নে দিয়ে আছে এক্স সমান টু ওয়াই, যে দেখো এক্স সমান টু ওয়াই, তাহলে আমরা লিখবো এক্স সমান টু ওয়াই। আর ওয়াই তো অলরেডি ওয়াই দেয়াই আছে। তাহলে এখন আমাকে বলো এই চারটা মিলে কি এক সরলকোণ তৈরি হবে না, প্রশ্ন হচ্ছে, আনসার হচ্ছে ইয়েস। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এইট ওয়াই, এই যে অর্থাৎ এইট ওয়াই প্লাস ফোর ওয়াই প্লাস টু ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা এখন এটা একটু এখানে সলভ করি। দেখো যে আমরা লিখতে পারি যে এইট ওয়াই প্লাস ফোর ওয়াই প্লাস টু ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল 180 ডিগ্রি। ওকে, তাহলে এখন দেখো তো সবগুলো যোগ করলে কত হচ্ছে, সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি, দেখো এখানে আমাদের আসছে 8 4 12 2 14 15, 15 ওয়াই, 15 ওয়াই ইকুয়াল 180 ডিগ্রি। তো 15 ওয়াই ইকুয়াল যদি 180 ডিগ্রি হয়, তাহলে ওয়াই সমান কত হবে, ওয়াই সমান আসবে 180 ডিগ্রি ডিভাইডেড বাই 15, দ্যাট মিন্স 12 ডিগ্রি। সো ওয়াই এর মান কত পেলাম, ওয়াই এর মান আমরা 12 পেলাম। তাহলে এখানে আনসার হচ্ছে ওয়াই ইকুয়াল, খেয়াল করো ওয়াই ইকুয়াল 12। অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন দেখো যদি তোমাকে প্রশ্নে বলে ওয়াই এর মান না বের করে এক্সের মান বের করতে বলে, তখন তুমি কি করবা বলো তো, তখন তুমি সবগুলোকে এক্সে কনভার্ট করবা, অর্থাৎ ভিকে এক্সে কনভার্ট করবা, ডাব্লিউকে এক্সে কনভার্ট করবা, ওয়াইকে এক্সে কনভার্ট করবা, করে তারপর সবগুলো যোগ করে 180 ডিগ্রি নিবা। এবার যদি তোমাকে ডাব্লিউ এর মান বের করতে বলে, তুমি ডাব্লিউকে সবগুলোকে ডাব্লিউতে কনভার্ট করতে পারো। আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে কি, আরেকটা ওয়ে হচ্ছে তুমি আসলে ওয়াই এর মানই বের করবা, অলওয়েজ ওয়াই এর মানই বের করবা, এরপর যেটা চাবে ওইটা সমান ওয়াইয়ের সাথে কী সম্পর্ক। যেমন ধরো এবার তোমাকে বললো যে এখানে ডাব্লিউ সমান কত, ডাব্লিউ সমান কত, তো তুমি কি জানো ডাব্লিউ ইকুয়াল কী দেওয়া আছে, ডাব্লিউ ইকুয়াল কী বের করছো, ডাব্লিউ ইকুয়াল ফোর ওয়াই, তাহলে ফোর আর ওয়াইয়ের মান বের করলো 12, তাহলে ডাব্লিউর মান হলো 48। কি বিষয়টা বুঝেছো। এবার যদি তোমাকে ভি এর মান বের করতে বলে, তাহলে ভি ইকুয়াল এইট ওয়াই, তাহলে এইট ওয়াইয়ের মানটা বসো 12, তাহলে 96। ঠিক আছে, এভাবে আমরা অঙ্কটা সলভ করতে পারি। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক ছিল, এটা তো তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। এবার আসো 5 নম্বর প্রশ্নটা, দেখতেই পাচ্ছ 5 নম্বর, এই যে ডান পাশে। সো এখানে কি বলেছে, বলেছে এক্সের মান কত। সো এখানে বুঝতেই পারছো এই তিনটা কোণ আছে, তিনটা মিলে কত হবে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি 90 প্লাস 4x প্লাস এক্স ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি 5x ইকুয়াল 90 ডিগ্রিটাকে ডানে নিয়ে যাই, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি।
দেখো 90কে 5 দ্বারা ভাগ করলে আমাদের আসে 18। তাহলে আমরা কি পেলাম? এক্সের ভ্যালু হচ্ছে 18। ওকে, এবার আসো 6 নম্বর প্রশ্নটা। আই থিঙ্ক তোমরা 5 নম্বরটা বুঝেছো, এবার 6 নম্বরটা দেখো। সো এখানে দেওয়া আছে এতটুকু হচ্ছে 20 ডিগ্রি, ঠিক আছে, তারপর এটা হচ্ছে 40 ডিগ্রি। এই পার্টটা দেয়া নাই, হ্যাঁ এটা দেয়া নাই, আর নিচের এই পার্টটা হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এবার আসো তো আমরা চিন্তা করি, এই উপরের সবগুলো মিলে কি 180 ডিগ্রি হবে না? বলো। ইয়েস, 180 ডিগ্রি হবে, কারণ একটা একটা সরল কোণ তৈরি হবে। তাহলে আমরা কি এখানে লিখতে পারি? দেখো 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি প্লাস, যেহেতু আমি এখন একটা জিনিস খেয়াল করো, আমি যেহেতু এখানে এই কোণটার মান জানি না, এটাকে আমি এক্স ধরলাম। এটাকে কত ধরলাম? এটাকে ধরলাম এক্স। তা 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি প্লাস এক্স প্লাস 15 মিলে কত হবে বলো? মিলে হবে 180 ডিগ্রি, ঠিক আছে। তো এখন আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো, তাহলে ক্যালকুলেশন করলে পাবো 20 আর 40 60 আর 15 75। তাহলে এক্স প্লাস 75 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এবার আসো এক্স ইকুয়াল কত হবে? এক্স ইকুয়াল আসবে 180 থেকে যদি 75 আমরা বাদ দিই, তাহলে আমরা পাবো 105, 105 ডিগ্রি। তার মানে এই মানটা হচ্ছে, এটা কত? 105। আচ্ছা, এখন আসো এইটা যদি 105 হয়, এটা যদি 105 হয়, তাহলে এইটাও 105 হবে, কারণ এরা কী কোণ? এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। দেখো এই কোণটা আর এটা কি? বিপ্রতীপ কোণ। তাহলে এটাও 105 হবে। এখন একটা জিনিস খেয়াল করো, ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় অনেক সময় চিত্রগুলো কিন্তু ভুল থাকতে পারে। চিত্রগুলো ভুল বলছি এজন্য, যেমন তুমি দেখেই বুঝতেছো যে এটা আসলে 105 ডিগ্রি না, 105 ডিগ্রি এত ছোটো হয় না, আরও বড় হয়, কিন্তু তোমাকে চিত্রে এরকম দিতে পারে। সো তোমাকে লজিক্যালি চিন্তা করতে হবে। এই জ্যামিতির কোণের মান নির্ণয় করার জন্য আমরা লজিক্যালি চিন্তা করবো যে হ্যাঁ, যদি এটা 105 হয় তাহলে এটা 105। আমার চিত্রে হয়তো একটু ভুল থাকতে পারে, এরকম কিছু প্রশ্নে কিন্তু এরকম হয়েছে যে হয়তো চিত্রটা ঠিক নেই কিন্তু লজিক্যালি জিনিসটা ঠিক আছে। সো আমরা এটা বুঝতে পারলাম। এবার আসো আমাদের 7 নম্বর প্রশ্ন। দেখো 7 নম্বর প্রশ্নটাতে কি বলেছে? এখানেও আমাদের দেখো উপরে 3টা কোণ দেওয়া আছে, একটা 2x, একটা 3x, একটা x। তাহলে আমরা জানি এই 3টা মিলে 180 ডিগ্রি হবে। তাহলে আগে এটা সলভ করি। দেখো আমরা লিখতে পারি যে 2x প্লাস 3x প্লাস x ইকুয়াল 180 ডিগ্রি। ওকে, আচ্ছা তাহলে কী দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে 6x ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে x ইকুয়াল কত হবে? x ইকুয়াল হবে 30 ডিগ্রি। সো এক্সের মান 30, অর্থাৎ এই যে এই কোণটা খেয়াল করো, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা আমরা বের করলাম 30। এখন আসো আমাদের কিন্তু প্রশ্নে চাইছে ওয়াই ইকুয়াস টু কত। তো এইটা যদি 30 হয়, খেয়াল করো এটা যদি 30 হয় তাহলে এটার বিপ্রতীপ কোণ কি ওয়াই না? খেয়াল করো এটার বিপ্রতীপ কোণ তো এইটা, এই যে এটার বিপ্রতীপ কোণ এইটা, তাহলে এটাও 30 হবে, তার মানে ওয়াই এর মান 30 ডিগ্রি। ওকে, সো আমরা কিন্তু আমাদের দেখো কোণের মান নির্ণয়ের যে বেসিক যেটা ছিল টাইপ 1টা শেষ করলাম। আচ্ছা, এখন আরেকটা কথা বলি। এই যে দেখো জিনিসগুলো কিন্তু অনেক সাজানো গোছানো, তাই না? এই প্রশ্নগুলো সবগুলো সম্পূরক কোণ রিলেটেড বা বিপ্রতীপ কোণ রিলেটেড। এরপর দেখো একান্তর কোণ বা অনুরূপ কোণ রিলেটেড। তারপরে আমরা টাইপ 3-তে কি রেখেছি? টাইপ 3-তে রেখেছি ত্রিভুজ সংক্রান্ত। তারপর আমরা টাইপ 4-এ রেখেছি চতুর্ভুজ সংক্রান্ত। অ্যান্ড ফাইনালি টাইপ 5-এ রেখেছি বৃত্ত সংক্রান্ত। তো এগুলো আমি কিভাবে করেছি? এটা আসলে আমার ক্যারেট কলেজ ভর্তির জন্য আমার নিজের লেখা একটা বই, বইটার নাম হচ্ছে ক্যারেট ম্যাথ বেসিক টু অ্যাডভান্স। সো এই বই থেকে এটা নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো, হ্যাঁ। এবং এগুলো খুবই সুন্দর করে অর্গানাইজ করা। কেউ যদি এই বইটা নিয়ে বাসায় ভালোভাবে শেষ করে, তাহলে ও ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় নিশ্চিতভাবে এ প্লাস পাবে। এ প্লাস বলতে কি মানে 80+ মার্ক পেয়ে যাবে আর কি। সো তোমরা যদি কেউ এই বইটা কালেক্ট করতে চাও, তাহলে কাইন্ডলি কমেন্ট করে জানাতে পারো, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, এবার আসি আমরা আমাদের নেক্সট টাইপে। দেখো আমাদের টাইপ 1 আমরা কমপ্লিট করলাম। এবার আসো আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। তো টাইপ 2তে কী বলেছে? টাইপ 2 হচ্ছে একান্তর কোণ এবং অনুরূপ কোণ, হ্যাঁ, একান্তর কোণ এবং অনুরূপ কোণ। তাহলে আমরা একটু শুরুতেই একান্তর কোণ এবং অনুরূপ কোণ সম্পর্কে একটু জেনে নেই। আমরা জানি বিষয়গুলো, তারপর আরেকবার একটু রিপিট করি। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ধরো, আচ্ছা আমি একটু সুন্দর করে আঁকি। ধরো এই দুটা রেখা, দুটো সরল রেখা, এই দুটি সরল রেখা। সো এখন আমি আর একটা রেখা তাদেরকে ছেদ করলো, এটাকে আমরা ছেদক বলছি। তো এখন ছেদকের একই পাশের যে কোণ, সেটাকে আমরা বলছি
অনুরূপ কোণ, ছেদকের একই পাশের কোণ, যেমন এইটার অনুরূপ কোণ হবে, আমি একটু কালারটা চেঞ্জ করি, দেখো এইটার অনুরূপ কোণ হবে এইটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার, এবার আসি, এটার একান্তর কোণ কোনটা? এটার একান্তর কোণ হলো এটা, অর্থাৎ ছেদকের বিপরীত পাশের কোণ। ছেদকের বিপরীত পাশের কোণকে আমরা বলি একান্তর কোণ, আর ছেদকের একই পাশের কোণকে আমরা বলি কি কোণ? অনুরূপ কোণ। এখন অনেকে এখানে একটা ভুল করতে পারে, ভাবতে পারে যে খেয়াল করো, এখানে অনেকে একটা জিনিস ভুল করতে পারে যে এইটা হচ্ছে আমাদের কি কোণ, দেখো এইটার এই যে কোণটা, এইটার হয়তো বা অনুরূপ কোণ অনেকে ভাবতে পারে এইটা, নো, এটা হবে না। কিভাবে মনে রাখবা? দেখো এই যে কোণটা আছে, খেয়াল করো, এই যে কোণটা, এই কোণটা কি এই যে উপরের যে সরলরেখা, সেই উপরের সরলরেখার নিচে আছে না? খেয়াল করো, উপরের সরলরেখার নিচে, তাহলে এই কোণটাও এটার অনুরূপ কোণও উপরের নিচের সরলরেখার নিচে হবে, এই জন্য এইটা হবে, এই যে এটা, ঠিক আছে, এই উপরে এটা হবে না, নিচেরটা হবে। আই থিঙ্ক বুঝতে পারছো যে অনুরূপ কোণটা আমরা কীভাবে বের করব। আর একান্তর কোণটা হচ্ছে বিপরীত। একান্তর কোণের ক্ষেত্রে কি করব? এই যে ছেদকের বিপরীত পাশে হবে, তো এই কোণের একান্তর কোণ হচ্ছে এটা। এখন তুমি ভাবতে পারো যে স্যার এটাও তো হতে পারে ছেদকের বিপরীত পাশে, কিন্তু এটা হবে না। কেন এটা হবে না? কারণ এই যে খেয়াল করো, এই কোণটা উপরের সরলরেখার কি নিচে না? তাহলে এবার একান্তর কোণ হবে নিচের সরলরেখার উপরে। ওই যে বলছি একান্তর মানে বিপরীত, তো এইভাবে তুমি চিন্তা করতে পারো। তাহলে একান্তর কোণ এবং অনুরূপ কোণ আমরা জানলাম। এবং একটা জিনিস আমরা মনে রাখবো, একান্তর কোণ এবং অনুরূপ কোণগুলো কি? সমান। ঠিক আছে, একান্তর কোণ এবং অনুরূপ কোণগুলো সমান। ওকে, এবার দেখো আরও একটা জিনিস আমাদের জানতে হবে, বলছে ছেদকের একই পাশে, যেমন এটা, এই যে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ কোন দুইটা? এই যে দুটো আমি মার্ক করেছি, দেখতেই পাচ্ছ, এইটা আর এইটা। এই অন্তস্থ কোণ দুইটার সমষ্টি হলো 180 ডিগ্রি। এই অন্তস্থ কোণ দুইটার সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা মেইন জিনিসগুলো জানলাম। এখন দেখো এখানে এই কথাগুলোই বলেছে, কি একটু পড়ি আমরা, হ্যাঁ। দেখো তো কি বলেছে, দেখো বলেছে যে প্রত্যেক জোড়া অনুরূপ কোণ সমান হবে। তাহলে আমরা জানলাম যে অনুরূপ কোণ সমান। এরপর বলছে প্রত্যেক জোড়া একান্তর কোণও সমান হবে, তাহলে একান্তর কোণ সমান। এবং ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটি পরস্পর সম্পূরক বা এদের সমষ্টি 180 ডিগ্রি। ডান, বুঝেছ? তার মানে দুটার সম্পর্ক হবে 180 ডিগ্রি। সো এখন আসো আমরা 1 নম্বর প্রশ্নটা একটু সলভ করি। সো এখানে দেখো বলেছে প্রশ্নে চিত্রে এ বি সমান্তরাল সিডি। তাহলে কি বলেছে আমাদের, এই যে এ বি এবং সিডি সমান্তরাল, আর এটা হচ্ছে তাদের কি ছেদক। তাহলে এবার আমাকে বলো, এইটা যদি 50 ডিগ্রি হয়, খেয়াল করো এই যে এইটা, তাহলে এর অনুরূপ কোণ কোনটা বলো? অনুরূপ কোণ কিন্তু এটা। তাহলে এটাও কত হবে? এটাও 50 হবে, কারণ আমরা জানি অনুরূপ কোণগুলো সমান। তাহলে নিচ সাইডে এটা হচ্ছে 50 ডিগ্রি, বুঝতে পারছো? এটা 50। এখন আসো, তাহলে পাশেরটা কত? এই দুইটা মিলে কি হবে? দুইটা মিলে সরল কোণ 180 ডিগ্রি, আমরা একটু আগেই করেছি। তো 180-র মধ্যে একটা যদি 50 হয়, তাহলে আরেকটা কত হবে? 130। তার মানে এক্সের ভ্যালু হলো 130, এক্সের মান 130। ওকে, সো আমরা 1 নম্বরটা সলভ করে ফেললাম। এবার আসো 2 নম্বরটা। দেখো 2 নম্বর প্রশ্নটা দেখতেই পাচ্ছ, কি বলেছে? বলেছে চিত্রে এ বি সমান্তরাল সিডি এবং পি কিউ সমান্তরাল আর এস। তার মানে এ বি এবং সিডি সমান্তরাল, এবং এ পাশে পি কিউ এবং আর এস এটাও সমান্তরাল। ওকে, এখান থেকে বলেছে এক্সের মান কত হবে। তাহলে এক্স কোথায়? এই যে এখানে। আচ্ছা, এখন আসো আমাকে বলো, এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এর অনুরূপ কোণ কি এটা না? নিচেরটা যদি আমরা এ বি আর এটাকে সমান্তরাল ধরি, আর এটাকে যদি পি কিউকে ছেদক ধরি, তাহলে এইটার অনুরূপ কোণ কিন্তু এইটা। তাহলে এটাও 30 ডিগ্রি হবে, তার মানে এইটার মান 30 ডিগ্রি। ওকে, এটার মান কত? এটার মান হলো 30 ডিগ্রি। এবার চিন্তা করো যে এইটা এবং এইটা এরা কি সমান্তরাল। তাহলে আমাকে বলো, এইটা যদি ছেদক হয়, তাহলে বলো তো এইটার অনুরূপ কোণ কোনটা হবে? এই 30 ডিগ্রির অনুরূপ কোণ কোনটা হবে? নিশ্চয়ই এটা, তাই না? এটা হবে, এটা হবে। তাহলে এটাও 30 ডিগ্রি, তার মানে এইটাও 30 ডিগ্রি। সো এটা যদি 30 হয়, তাহলে এবার বলো তো সাইডেরটা কী হবে? এই যে সাইডের এটা কী হবে? এটা হবে 150, কারণ পুরোটা মিলিয়ে 180 করতে হবে। দ্যাটস ওয়াই এখানে এক্সের মান 150 ডিগ্রি। বুঝতে পারছো কীভাবে করলাম? আচ্ছা, আর একটা ওয়ে আছে, এভাবেও সলভ করা যাবে। ওয়েটা কি?
দেখো এটা যদি 30 হয় তাহলে এটা কত, এই যে এটা কত বলো, 150, তাই না? কারণ পুরোটা মিলে 180 হবে, এটা 150। আর যেহেতু এখানে একটা কথা বলেছে যে এই বাহুগুলো কি সমান্তরাল, তার মানে এটা একটা কি সামান্তরিক না, এই যে এই পার্টটাকে একটা সামান্তরিক। তো সামান্তরিকের কি হয়, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এইটা যদি 150 ডিগ্রি হয় তাহলে এটাও 150, রাইট? এটা 150 হলে এটাও 150। এবার আসো, এটা যদি 150 হয় তাহলে এটার বিপ্রতীপ কোণ কোনটা, এটার বিপ্রতীপ কোণ এটা, তাহলে এটাও 150, তাহলে এক্স এর মান 150। বুঝতে পারছো? তাহলে এভাবেও কিন্তু সলভ করা যাবে। আমরা 2 নম্বর প্রশ্নটা দেখলাম, এবার দেখো 3 নম্বরটা একটু দেখব। দেখো 3 নম্বর প্রশ্নটা দেখব। 3 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো 3 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে যে এ বি সমান্তরাল সিডি এবং বিই সমান্তরাল ডিএফ। দ্যাট মিন্স এইটা আর এটা তো সমান্তরাল, আবার এইটা এবং এইটাও সমান্তরাল। ওকে, তো এবার আসো, দেখো বলো তো এই কোণটার, যেহেতু এ বি আর সিডি সমান্তরাল, তাহলে এটাকে আমি ছেদক ধরতে পারি, এই যে বিইকে ছেদক ধরতে পারি। তাহলে এই কোণের অনুরূপ কোণ কি এটা না, বলো? এটার অনুরূপ কোণ কি এটা, তাহলে এটাও কত হবে, এটাও 55 ডিগ্রি হবে, কারণ অনুরূপ কোণগুলো সমান। তাহলে এইটাও 55 ডিগ্রি। ওকে, এবার চিন্তা করো, আবার চিন্তা করো যে এবার এইটা আর এইটার সমান্তরাল, তাহলে এটা কি ছেদক না, এই যে সিডি রেখাটা ছেদক। তাহলে এই কোণের অনুরূপ কোণ কোনটা, এই এই 55 ডিগ্রি, এটার অনুরূপ কোণ কোনটা, নিচের এই যে এক্স। তাহলে এক্সের মানও 55 ডিগ্রি। সো আনসার 55 ডিগ্রি। তার মানে এক্সের মান কত, এক্সের মান 55 ডিগ্রি। ওকে, সো বুঝতে হবে, বুঝে বুঝে করলে সব কিছুই সহজ। এবার আমরা 4 নাম্বারটা দেখি, একটু দেখো। বলছে এবি সমান্তরাল সিডি, তার মানে আমাদের এবার এইটা আর এটা সমান্তরাল, আর এইটাকে তো আমরা ছেদক ধরতে পারি। তাহলে এবার আমাকে বলো, এটা যে 50 ডিগ্রি, হ্যাঁ এটা যে 50 ডিগ্রি, তাহলে এর অনুরূপ কোণ কি এইটা না, তাহলে এটাও 50 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি এটা হচ্ছে কত, 50 ডিগ্রি। এবার আমাকে বলো এই তিনটা মিলে কি সরল কোণ তৈরি হবে না, তিনটা মিলে 180 ডিগ্রি তৈরি হবে। তাহলে আমি লিখতে পারি, দেখো আমি লিখতে পারি যে 50 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বের করব। তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান আসবে এখানে 50 আর 70 120, এটাকে আমরা ডানে নিয়ে যাই, 180 থেকে 120 মাইনাস করলে আসবে 60 ডিগ্রি। তার মানে এক্সের ভ্যালু কত, 60 ডিগ্রি। সবাইকে বুঝাচ্ছ? মানে এটা কি খুব বেশি কঠিন? সহজ আছে কিন্তু, হ্যাঁ বেশি কঠিন না, মানে বুঝে বুঝে করলে সহজ। সো এখন আমরা দেখো 5 নাম্বারটা একটু সলভ করি। দেখো 5 নাম্বার কি বলেছে, বলেছে এ বি সমান্তরাল ইএফ, তার মানে এইটা এবং এইটা আমাদের সমান্তরাল, ঠিক আছে? তাহলে এরপর কি বলেছে, ওয়াই এর মান কত, ওয়াই হচ্ছে এটা। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, বলেছে এটা 50 ডিগ্রি, এইটা যদি 50 হয় তাহলে এই পুরোটা মিলে 180 না, পুরোটা মিলে এক সরলকোণ হবে। তাহলে আমি বলতে পারি, দেখো আমার দুই পাশে দুটো এক্স আছে আর মাঝখানে এইটা হলো 50, তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস 50 ইকুয়াল 180 ডিগ্রি। তো এইখান থেকে আমি পাবো 2x ইকুয়াল 130 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল কত, এক্স ইকুয়াল 65, এক্স ইকুয়াল 65 ডিগ্রি। ওকে, সো এক্স যদি 65 ডিগ্রি হয়, খেয়াল করো তো এইটা ধরো 65 ডিগ্রি, তাহলে এক্সের একান্তর কোণ কি এটা না, এইটা এটা সমান্তরাল, আর এটা যদি ছেদক হয় তাহলে এক্সের একান্তর কোণ নিশ্চয়ই ওয়াই হবে। তাহলে ওয়াই এর মানও 65 ডিগ্রি। তার মানে এখানে আমাদের আনসার কত, ওয়াই ইকুয়াল কত, ওয়াই ইকুয়াল আমাদের 65 ডিগ্রি। এবার দেখো আমরা 6 নম্বর প্রশ্নটা একটু সলভ করব। তো আমাদের 6 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, বলেছে যে এবি সমান্তরাল সিডি, দ্যাট মিন্স এইটা এবং এইটা সমান্তরাল, ঠিক আছে? যদি সমান্তরাল হয় তাহলে নিশ্চয়ই এটা ছেদক, তাই না? নিচেরটা ছেদক, তাহলে এই 50 ডিগ্রি কোণের অনুরূপ কোণ কি, এই যে এইটা, এই পার্টটা, তাহলে এটাও এক্স ইকুয়াল 50 ডিগ্রি। আমি একটু ডিরেক্টলি করলাম, ঠিক আছে? মানে অনুরূপ কোণের কনসেপ্ট, অনুরূপ কোণ আর একান্তর কোণ তুমি যদি ভালো করে বুঝো তাহলে এই অঙ্কগুলো ইজিলি করতে পারবা।
আচ্ছা, এবার দেখো 7 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই অঙ্কটা অনেকেই ভুল করছে এবং এটা ক্যারেট কোর্স ভর্তি পরীক্ষাতেও আসছিল। হ্যাঁ, তো দেখো তো কী বলেছে এখানে, বলেছে যে পিকিউ সমান্তরাল আর এস, দ্যাট মিন্স এইটা সমান্তরাল এইটা। আবার বলছে ওইটা সমান্তরাল কি টিইউ, তার মানে এটাও সমান্তরাল, দ্যাট মিন্স এই তিনটা সরলরেখায় আলটিমেটলি কি সমান্তরাল। এখন এখানে এইটার মান দেওয়া আছে আর এইটার মান দেওয়া আছে এবং এক্স প্লাস ওয়ের মান বের করতে বলেছে। তাহলে আমরা আগে এক্স এবং ওয়ের মানটা বের করব। দেখো কিভাবে করব, আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা এই পিকিউ রেখাটাকে একটু এইভাবে এক্সটেন্ড করব, একটু বাড়িয়ে নিলাম। হ্যাঁ, আর নিচের এই ইউটি রেখাটাকে এটাকেও একটু এইভাবে বাড়িয়ে নিলাম। ঠিক আছে, অর্থাৎ এই যে আর যতদূর পর্যন্ত এই রেখাটার মতো একটু বড় করে নিলাম আর কি, তাহলে আমাদের ম্যাথটা করতে সহজ হবে। তাহলে এখন দেখো, তুমি বলো আমাকে যে এখানে যদি খেয়াল করো এইটা যদি 140 হয়, তাহলে নিশ্চয়ই পাশেরটা কী হবে, পাশেরটা হবে 40 ডিগ্রি। 40 ডিগ্রি কেন, কারণ ওই যে সরল কোণ। এবার আসো তুমি দেখো এইটা আর এটা সমান্তরাল, তাহলে এটা কি ছেদক না, ছেদক মাঝখানেরটা। তাহলে এই যে 40 ডিগ্রির একান্তর কোণ হলো এই এক্স ডিগ্রি, এইটার একান্তর কোণ কোনটা, এটা। তাহলে এক্সের মান হলো 40 ডিগ্রি, আমরা এক্স পেলাম। একইভাবে আমরা ওয়াইটা বের করব। দেখো এবার খেয়াল করো, এই যে এই রেখাটা আর এই রেখাটা কি সমান্তরাল। আচ্ছা, আগে আমরা ওয়াইয়ের এই মানটা বের করি। দেখো এইটা যদি 120 হয়, তাহলে এটা কত বলো, এটা তোমার 60 ডিগ্রি, কারণ 180 মিলাবো আমরা সরল কোণ। তো এখন চিন্তা করো, নিচেরটা আর এটা সরল রেখা সমান্তরাল, আর এইটা হচ্ছে কি ছেদক। তাহলে বলো এইটার একান্তর কোণ কি ওয়াই, তাহলে ওয়াইয়ের মানও 60 ডিগ্রি। ওয়াইয়ের মান কত, 60, ওয়াইয়ের মান 60 ডিগ্রি। তো আমাদের কী চেয়েছে, এক্স প্লাস ওয়াই সমান কত, তাহলে এক্স প্লাস ওয়াই সমান এক্সের মান 40 ডিগ্রি, ওয়াইয়ের মান 60 ডিগ্রি, তার মানে 100 ডিগ্রি, তার মানে এটা হলো 100 ডিগ্রি। ওকে, এবার আসো আমরা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কগুলো করছি এবং এগুলো কিন্তু ক্যারেট কলেজেও এসেছিল। 8 নম্বর প্রশ্নটা, এটাও ক্যারেট কলেজে এসেছিলো, এটা স্টার দিয়ে রাখতে পারো। দেখো তো কী বলেছে, বলেছে ওয়াই সমান কত, এখানে ওয়াই সমান কত এবং এক্স প্লাস ওয়াই সমান কত, এটা চেয়েছে। ওই আগের মতোই তিনটা সরলরেখা দেওয়া আছে, তিনটা সরলরেখা কি এরা সমান্তরাল। ওকে, আর এইটা আর এটা কি এরা হচ্ছে ছেদক। আচ্ছা, তাহলে বুঝলাম। এবার দেখো এইটা যদি 60 ডিগ্রি হয়, আচ্ছা আমরা একটু আমাদের বোঝার সুবিধার্থে এই রেখাটাকে একটু এইভাবে বাড়িয়ে নিলাম, ওই যে আগের মতো এটাকে একটু বড় করে নিলাম। তাহলে বলো এই 60 ডিগ্রির অনুরূপ কোণ কি এইটা না, এই যে এই কোণটা এটা, তাহলে এটাও 60 ডিগ্রি, কারণ এর অনুরূপ কোণ। এবার আমাকে বলো এটা যদি 60 হয়, তাহলে ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান 120 ডিগ্রি, 120 ডিগ্রি। ঠিক আছে, ওয়াইয়ের মান হলো 120 ডিগ্রি। এবার আসো এক্সের মান বের করব। তাহলে এই রেখা আর এই রেখা কেরা সমান্তরাল, আর নিচেরটা এটা কি, এটা হলো ছেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা কি, এরা হচ্ছে অনুরূপ কোণ, দ্যাট মিন্স উপরে এটাও 60 ডিগ্রি হবে। তাহলে এক্স প্লাস ওয়াই কত, এক্সের ভ্যালু 60 ডিগ্রি, ওয়াইয়ের ভ্যালু 120 ডিগ্রি, দ্যাট মিন্স 180 ডিগ্রি। ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালু মানে দুটা যোগফল 180 ডিগ্রি। এখন এটা যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে, দেখো এভাবেও কিন্তু আসতে পারে। কিভাবে, এখানে দেখো আমাদের এইটা ওয়াই মার্ক করা হয়েছে, এই যে এইটা, কিন্তু যদি প্রশ্নে বলে এইটা ওয়াই, খেয়াল করো তো এই ক্ষেত্রে ওয়াইয়ের মান কত হবে, ধরো নিচেরটাকে ওয়াই বললো, এই ক্ষেত্রে ওয়াইয়ের মান কী হবে। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ওই যে আগের মতো এই রেখাটাকে একটু বাড়াবো। তাহলে এইটা 60 হলে এটার অনুরূপ কোণ কত, এটা, তাহলে এটাও 60, তাহলে উপরে এইটুকু 60 আর নিচের এইটুকু তো 180 ডিগ্রি, তাহলে 60 আর 180 কত হয়, 240 ডিগ্রি। তার মানে সেই ক্ষেত্রে ওয়াইয়ের মান হতো 240 ডিগ্রি। সো এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। এবার আসো 9 নম্বর প্রশ্নটা। দেখো 9 নম্বর প্রশ্নে কি বলেছে, 9 নম্বর প্রশ্নে বলেছে যে এবি সমান্তরাল সিডি, দ্যাট মিন্স এটা একটা সমান্তরাল বোঝাই যাচ্ছে। বলছে অ্যাঙ্গেল সিকিউএফ সমান কত, তাহলে সিকিউএফ দ্যাট মিন্স এই কোণটা সমান কত। তাহলে আমরা যদি এইটা জানতে পারি, দেখো এইটা যদি জানতে পারি তাহলে এটাও জানতে পারবো, কারণ এরা বিপ্রতীপ কোণ। তো এবার আসো এইটা 40 ডিগ্রি, তাহলে এটাও কত, এরা 40 ডিগ্রি, কারণ এরা কি কোণ, অনুরূপ কোণ, তাই না। তাহলে এটাও 40 ডিগ্রি। এখন এটা যদি 40 হয় তাহলে এটাও 40, কারণ এরা এই দুটো আবার বিপ্রতীপ কোণ। দ্যাট মিন্স
এই যে সিকিউএফ সমান 40 ডিগ্রি। সিকিউএফ এর মান কত? 40 ডিগ্রি। এবার আসো 10 নম্বর প্রশ্নটা। দেখো 10 নম্বর প্রশ্নে কি বলেছে। হ্যাঁ, দেখো 10 নম্বর প্রশ্নে বলেছে যে এবিসিডি রম্বসে, তার মানে এবিসিডি একটা রম্বস, অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল 130 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে 130। এখন বলেছে অ্যাঙ্গেল এবিসি সমান কত? অ্যাঙ্গেল এবিসি সমান কত? আচ্ছা, এইটা একটু তোমার চতুর্ভুজের প্রশ্ন এখানে চলে এসেছে, তারপর আমরা এটা সলভ করতে পারবো। আমরা জানি যে সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না? সন্নিহিত মানে কি? পাশাপাশি, অর্থাৎ এই যে এই কোণ আর এই কোণ, এটা দুটো পাশাপাশি কোণ না? এই দুটো পাশাপাশি কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো তার মধ্যে এইটা যদি 130 ডিগ্রি হয়, তাহলে এইটা নিশ্চয়ই 50 ডিগ্রি। খুবই সহজ। তাহলে অ্যাঙ্গেল এবিসি এর মান কত? এবিসি এর মান হলো 50 ডিগ্রি। এবার আসলে 11 নাম্বারটা। এই যে এটা একটু আগে আমরা এখানে একটা সলভ করেছি না, এই যে বললাম এই যে এই ধরনের অঙ্ক কীভাবে সলভ করতে হয়। দেখো এই সেম ম্যাথ। দেখো এখানে বলেছে এবি সমান্তরাল সিডি, তার মানে এই যে এবি এবং সিডি সমান্তরাল দেয়া আছে। আর সিএফ আমাদের কি? সিএফ হলো আমাদের ছেদক। তাহলে আমরা আমাদের বোঝার সুবিধার্থে এই লাইনটাকে একটু এক্সটেন্ড করে নেই। তাহলে এবার আমাকে বলো এই যে 75 ডিগ্রি, এটার অনুরূপ কোনটা? এই যে এইটা। তাহলে এটাও 75, তাহলে এটা 75 আর নিচের এতটুকু হলো 180। তাহলে 180 প্লাস 75, তাহলে কত আসবে? 180 প্লাস 75 যোগ করলে 5 255, 255। দ্যাট মিন্স ওয়াইয়ের ভ্যালু কত? 255 ডিগ্রি। সো এটার মাধ্যমেই আমাদের একান্তর কোণ এবং অনুরূপ কোণের পার্টটা শেষ হলো। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, আমাদের নেক্সট পর্বে আমরা ত্রিভুজ সংক্রান্ত যে কোণের মান আছে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি আমার বইটা সম্পর্কে একটু আরেকবার বলি। দেখো এই যে আমরা এতক্ষণ ধরে অঙ্কগুলো করলাম না, এই প্রত্যেকটা অঙ্কের কিন্তু কী দেয়া আছে? এখানে উত্তরমালা দেয়া আছে, অর্থাৎ তুমি চেক করে দেখবা যে তোমার অঙ্কগুলো হলো কি না। ঠিক আছে, এই যে সব উত্তরমালা দেয়া আছে। শুধু এটা না, আমরা বইটা এভাবে সাজিয়েছি। আমি একটু তোমাকে আরেকটা চ্যাপ্টার দেখাই, এটা তো কোণের মান নির্ণয়, আমি তোমাকে আরেকটা চ্যাপ্টার দেখাই। যেমন এই যে এই হচ্ছে আমাদের সমীকরণের অধ্যায়, দেখতে পাচ্ছ? সো এখানে আমরা দেখো তো কী দিয়েছি? টাইপ অন দিয়ে সমীকরণের বেসিক কিছু প্র্যাকটিস দেওয়া আছে। এরপর কিন্তু একটা সেগমেন্ট আছে, দেখো নিজে করো, বুঝে পেয়েছো? এই যে নিজে করো, এই নিজে করোতে দেখো 6টা অঙ্ক দেওয়া আছে, এগুলোর আবার উত্তরও দেওয়া আছে, যেন তুমি মিলিয়ে দেখতে পারো। অর্থাৎ তুমি এতক্ষণ ধরে এই টাইপের অঙ্কগুলো বুঝতে পারছো কি না সেটা নিজেকে যাচাই করার জন্য নিজে করো সেগমেন্টটা করবা। এরপর দেখো আমাদের টাইপ 2, এই যে টাইপ 2তে এখানে আরেক ধরনের অঙ্ক। তো এই অঙ্কের কিছু প্র্যাকটিস দেওয়া আছে, দেখো এগুলো প্র্যাকটিস দেওয়া আছে। দেওয়ার পর তুমি অঙ্কগুলো আদৌ বুঝলা কি না সেটার জন্য আবার দেখো একটা নিজে করো সেগমেন্ট দেওয়া আছে, এবং সেগুলোর আবার উত্তরও দেওয়া আছে। ঠিক আছে, এরপর আমরা দেখো টাইপ 3তে গেলাম। সিমিলারলি টাইপ 3তে দেখো প্র্যাকটিস দেওয়া আছে, আবার যেই অঙ্কটা শর্টকাটে করা যায় সেটার এখানে শর্টকাটও লিখে দেওয়া আছে। ওকে, তো এরপরে তুমি বুঝতে পারলে না, আবার নিজে করো সেগমেন্ট। সো এইভাবে আমরা প্রত্যেকটা টাইপকে এভাবে সাজিয়েছি। এবং এই অধ্যায় শেষে, ধরো এই অধ্যায় যখন শেষ হবে তখন আমরা এই অধ্যায় থেকে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় বিগত বছরে কী কী প্রশ্ন এসেছে সেটাও কিন্তু অ্যাড করেছি। মানে এটা একটা কমপ্লিট প্যাকেজ। তুমি যদি এই বইটা নিয়ে শেষ করো তাহলে তোমার আর অন্য কোনো কিছুতেই প্রবলেম হবে না, তুমি ম্যাথে ইনশাল্লাহ ভালো করবা। এখন কাইন্ডলি একটু কমেন্ট বক্সে আমাকে জানাও যে তোমরা জ্যামিতির পার্ট 2 চাও কি না। যদি তোমরা বলো যে হ্যাঁ এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, তাহলে আমি জ্যামিতির পার্ট 2 কোণের মান নির্ণয়ের পার্ট 2 নিয়ে আসবো, অর্থাৎ ত্রিভুজ সংক্রান্ত এবং চতুর্ভুজ সংক্রান্ত যে কোণের মান নির্ণয় আছে সেটা নিয়ে আসবো। সো কাইন্ডলি কমেন্ট করে জানাও যে এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল কিনা।